সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভ সকাল। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান শেখ। আমরা আজকে বাংলাদেশের অর্থনীতির কাঠামো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই অর্থনীতির কাঠামো কি। একটি দেশের যেসব কাঠামোর উপর ভিত্তি করে অর্থনীতি পরিচালিত হয় তাকে অর্থনীতির কাঠামো বলে। বাংলাদেশের অর্থনীতির কাঠামোকে প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। 1, উৎপাদন ভিত্তিক খাত। 2, মালিকানা ভিত্তিক। 3, অঞ্চল ভিত্তিক। আমরা প্রথমে উৎপাদন ভিত্তিক খাত নিয়ে আলোচনা করব। উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহকে আমরা 3 ভাগে আলোচনা করতে পারি। 1, কৃষি। 2, শিল্প। 3, সেবা। কৃষি, শিল্প, সেবা এই 3 ভাবে আমরা উৎপাদন ভিত্তিক খাতকে আলোচনা করতে পারি। প্রথমত আমরা কৃষি নিয়ে আলোচনা করি। কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা অর্জন ইত্যাদির মাধ্যমে একটা দেশের আর্থসামাজিক ও টেকসই উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য সরকার ইতিমধ্যে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসাবে চিহ্নিত করেছে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে কৃষি প্রযুক্তির উদ্ভাবন, সম্প্রসারণ। কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ। কৃষি উপকরণ, কৃষকদের প্রাপ্তি নিশ্চিতকরণ। কৃষি ঋণ বিতরণ পদ্ধতি সহজীকরণ। কৃষিতে ভর্তুকি প্রদান। কৃষি বীমা প্রচলন। কৃষি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি। ই কৃষি
প্রচলন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে রয়েছে কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ, কৃষি উপকরণ সহজে কৃষকদের প্রাপ্তি নিশ্চিতকরণ এবং কৃষি ঋণ বিতরণ পদ্ধতি সহজীকরণ, কৃষি বীমার প্রচলন, কৃষিতে ভর্তুকি প্রদান এবং কৃষিতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি, ই কৃষি প্রচলন ইত্যাদি পদক্ষেপগুলো সরকার নিয়েছে কৃষির উন্নয়নের জন্য। এছাড়া কৃষির যে সকল উপখাত রয়েছে সেগুলো হলো শস্য, শাকসবজি, মৎস্য, প্রাণীজ, বনজ সম্পদ, এই চারটি কৃষির উপখাত। এবার আমরা আলোচনা করব শিল্প। শিল্প একটা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। কৃষির উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, জীবনযাত্রার মান বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি তথা একটি দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পের অবদান অনস্বীকার্য। বাংলাদেশে বৃহৎ শিল্পের মধ্যে রয়েছে প্রধান শিল্পের মধ্যে রয়েছে তৈরি, পোশাক, পাট, বস্ত্র, সার, সিমেন্ট, কাগজ, লোহা ও ইস্পাত, ওষুধ, চিনি, বাংলাদেশের বৃহৎ শিল্পের মধ্যে রয়েছে তৈরি পোশাক, বস্ত্র, পাট, চিনি, সার, সিমেন্ট, কাগজ, লোহা ও ইস্পাত এবং ঔষধ ইত্যাদি বৃহৎ শিল্প হিসাবে পরিচিত। এছাড়া মাঝারি ক্ষুদ্র শিল্পের মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্পের মধ্যে রয়েছে প্লাস্টিক ও নাইলন, সাবান ও প্রসাধনী। ক্ষুদ্র শিল্পের মধ্যে প্লাস্টিক ও নাইলন, সাবান ও প্রসাধনী। এছাড়া কুটির শিল্পের মধ্যে রয়েছে কুটির শিল্পের মধ্যে রয়েছে তাঁত, বাঁশ
ও বেদ, মৃৎ, কাঁসা ও পিতল, বিড়ি ইত্যাদি। তাহলে বাংলাদেশের কুটির শিল্পের মধ্যে রয়েছে তাঁত, বাঁশ ও বেত, মৃৎশিল্প, কাঁসা ও পিতল, বিড়ি শিল্প ইত্যাদি। বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সুরক্ষার মাধ্যমে একটা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ইতিমধ্যে 2016 শিল্পনীতি প্রণয়ন করেছে, যেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শিল্প উন্নয়নের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার আমরা সেবা নিয়ে আলোচনা করব। যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড অদৃশ্যমান, যা মানুষের অভাব পূরণ করে এবং যার জন্য অর্থ ব্যয় করতে হয়, তাকে সেবা বলে। বাংলাদেশের সেবা সমূহের মধ্যে আমরা যদি লক্ষ্য করে দেখি যে যাতায়াত ও যোগাযোগ, যাতায়াতের মধ্যে রয়েছে বাংলাদেশ সড়ক, রেল ও বিমানপথ, ও যোগাযোগের মধ্যে রয়েছে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, টেলিগ্রাফ, টেলিফোন, মোবাইল, ইমেল, ইন্টারনেট, ফ্যাক্স ইত্যাদি। ব্যাংক ও বিমা, বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এবং বীমা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে। তারা জনগণকে সেবা দিয়ে আসছে, যেমন অগ্রণী, সোনালী, জনতা, রূপালী, পূবালী, স্ট্যান্ডার্ড, ডাচ বাংলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইত্যাদি। এছাড়া সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে। বিদ্যুৎ ও গ্যাস, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ বিতরণ করে বিভিন্ন কোম্পানি সেবা দিয়ে আসছে জনগণকে, এবং দেশের বিভিন্ন কলকারখানা সহ আবাসিক খাতে এই গ্যাস ব্যবহৃত হচ্ছে। গৃহায়ন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে গৃহায়ন সুবিধা দিয়ে আসছে জনগণকে। আমরা যদি সরকারিভাবে লক্ষ্য করি তাহলে দেখি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তথা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা, রাজশাহী এবং চিটাগাং গৃহায়ন কর্তৃপক্ষ রয়েছে। তারা এগুলো সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। একই সাথে বেসরকারি পর্যায়েও গৃহায়ন সেবা প্রদান করে আসছে। শিক্ষার দিকেও আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে একেবারে নিম্ন মাধ্যমিক তথা প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত, বিশেষায়িত শিক্ষা ও গবেষণা পর্যন্ত সরকারি এবং বেসরকারি পর্যায়ে সেবা দিয়ে আসছে। স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করি যে গ্রামাঞ্চল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি লক্ষ্য করি দেখি যে সরকারি সেবামূলক প্রতিষ্ঠান বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপরই মানুষ বেশি নির্ভরশীল হয়ে
করছে। এবার আমরা আলোচনা করব মালিকানা খাত। বাংলাদেশে মালিকানার ভিত্তিতে অর্থনীতির খাতসমূহকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, সরকারি খাত, বেসরকারি খাত। আমরা এখন প্রথমে সরকারি খাত নিয়ে আলোচনা করব। যে সকল খাতের মালিকানা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে সরকারি খাত বলে। এখন যে সকল খাত সরকারের নিয়ন্ত্রণে আছে সেগুলো আমরা এখন দেখব কি কি খাত সরকারের নিয়ন্ত্রণে আছে। শিল্প, শিল্পের মধ্যে দেখি বস্ত্র, ইস্পাত, রসায়ন, বন, চিনি ও খাদ্য, পাটকল কর্পোরেশন। আমরা যদি শিল্পের মধ্যে দেখি তাহলে বস্ত্র, ইস্পাত, রসায়ন, বন, চিনি ও খাদ্য, পাটকল কর্পোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রণ ও পরিচালিত হয়ে থাকে। পানি, বিদ্যুৎ ও জ্বালানি। পানি, বিদ্যুৎ, জ্বালানি। এর মধ্যে রয়েছে পানি, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, পৌর প্রণালী কর্তৃপক্ষ। পানির ক্ষেত্রে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, পৌর প্রণালী কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ তৈল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশন। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। তাহলে বিদ্যুৎ ও জ্বালানির মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ, এগুলো প্রতিষ্ঠান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। পরিবহন ও যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ বিমান কর্পোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। স্থল বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখি যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ শিপিং পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ বিমান কর্পোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষ ইত্যাদি পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে সরকার কর্তৃক এই প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ ও পরিচালিত হয়ে থাকে। বাণিজ্য। বাণিজ্য ক্ষেত্রে দেখি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন। বাণিজ্যের ক্ষেত্রে আমরা এই দুইটা প্রতিষ্ঠান দেখি সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন, যেটা টিসিবি। এছাড়া নির্মাণ ক্ষেত্রে আমরা দেখি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা উন্নয়ন গৃহ নির্মাণের ক্ষেত্রে আমরা যদি দেখি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আছে, যেটা সরকার কর্তৃক পরিচালিত হয়। এছাড়া সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। সেটা কৃষিতে আমরা যদি দেখি
কৃষি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। কৃষিক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এই দুটি প্রতিষ্ঠান সরকার কর্তৃক নিয়ন্ত্রণ ও পরিচালিত হয়ে থাকে। এরপর হচ্ছে সেবা। সেবা, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন ও চলচ্চিত্র উন্নয়ন বোর্ড, পর্যটন ও চলচ্চিত্র উন্নয়ন, বাংলাদেশ সেবার ক্ষেত্রে দেখি বাংলাদেশ বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন ও চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ শক্তি নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ তাঁত চা ও রেশম উন্নয়ন বোর্ড, বাংলা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও প্রতিষ্ঠান, এগুলো বাংলাদেশে সরকারি নিয়ন্ত্রণে সেবা প্রদান করে আসছে। এছাড়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত শিল্প যেমন বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ, প্রতিরক্ষা যন্ত্রপাতি, সরঞ্জাম, টাকশাল, প্রিন্টিং, মুদ্রণ ইত্যাদি, এগুলো সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। এবার আমরা বেসরকারি খাত নিয়ে আলোচনা করব।
যে সকল খাত ব্যক্তি মালিকানায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে সেগুলো খাতকে বেসরকারি খাত বলা হয়। বেসরকারি খাতের আলোচনাকে আমরা তিনটা ভাগে আলোচনা করতে পারি। এক, কৃষি, শিল্প ও সেবা। কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত। এদেশের প্রায় 70% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত আছে। তদুপরিও কৃষির যে মূল চারটা উপখাত রয়েছে, যেমন শস্য, শাকসবজি, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ ও বনজ সম্পদ, এগুলোর সবগুলোই ব্যক্তি মালিকানায় নিয়ন্ত্রিত ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। শিল্প শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ খাত। জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত 7টি শিল্প বাদে বাকি সবগুলো শিল্পই ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম শিল্প কারখানায় ব্যক্তি মালিকানায় পরিচালিত হচ্ছে। এছাড়া সেবার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে বাংলাদেশে বেসরকারি খাতে বেশিরভাগই সেবা প্রদান করে আসছে। এর মধ্যে সড়ক ও পরিবহন খাতে লক্ষ্য করলে দেখা যায় প্রায় 95% সেবা এই খাতে বেসরকারি পর্যায়ে দিচ্ছে। এছাড়া ব্যাংক, বিমার কথা যদি বলি, বাংলাদেশে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো এদেশের বিনিয়োগের যে মূলধনের চাহিদা তার অধিকাংশই পূরণ করছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। সেখানে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক পিছিয়ে রয়েছে। তারপরে আমরা যদি শিক্ষার ক্ষেত্রে যদি গ্রাম থেকে শহর পর্যন্ত, যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে একবারে গবেষণা পর্যন্ত, বিশেষায়িত শিক্ষা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে ব্যাপক সম্প্রসারিত হয়েছে এবং বর্তমানে আমাদের জনগণও বেসরকারি শিক্ষার দিকে বেশি ঝুঁকে পড়েছে। স্বাস্থ্য খাতের দিকে যদি লক্ষ্য করি, স্বাস্থ্য খাত ঠিক একইভাবে, যে বর্তমান সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের দিকে মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। সেখানে সেবা ভালো পাচ্ছে, সেখানে আধুনিক সেবা পাচ্ছে। এ কারণেই মানুষ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ছে, যে কারণে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আমরা বাংলাদেশের অর্থনীতির যে তিনটা খাতের কথা বলেছিলাম, উৎপাদন ভিত্তিক খাত এবং মালিকানা ভিত্তিক খাত এবং অঞ্চল ভিত্তিক খাত, আমরা এখন উৎপাদন ভিত্তিক খাত এবং মালিকানা ভিত্তিক খাত এই দুইটা খাত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অঞ্চল ভিত্তিক খাত নিয়ে আলোচনা করব। ততক্ষণ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।